অনুধ্যানের অনুশীলনের পুণ্যময় চেতনাকে ভিত্তি করে ইল চিটাগাং বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার শুভ মানসে এই পুণ্যতীর্থ বৌদ্ধ বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রত এবং শুভ পবারণা পূর্ণিমা উদযাপনকারী ভিক্ষু সংঘকে ভিত্তি করে ধর্মপ্রাণ উপসদকারী উপাসক উপাসিকাদের পুণ্যময় চেতনাকে অভিবৃদ্ধি করার মানসে গুরুগত প্রাণ হয়ে গুরু পূজার শ্রেষ্ঠ উপাদান হিসাবে দান শ্রেষ্ঠ কঠিন শিবর দান দেওয়ার জন্য সামগ্রিকভাবে যে পুণ্য মেলার আয়োজন করা হয়েছে, এই পুণ্য মেলাকে ভিত্তি করে যে সদ্ধর্ম সভার সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, এই ধর্মসভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, পরম শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, যিনি আমাদের আপনাদের সুখে দুঃখে শুধু সাথী নয়, পরম গুরু হিসাবে কর্মবিদ বহু প্রতিষ্ঠানের জনক পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের সাবেক সভাপতি আমার শরীর কল্যাণ মিত্র সুমনা অলঙ্কার মহাতের মহোদয়, আমার পাশে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মনোগর শিশু সদনের পরিচালক বদন্ত শ্রদ্ধালঙ্কার মহাতের প্রমুখ বিভিন্ন পার্বত্য অঞ্চলের পুণ্যতীর্থ বৌদ্ধ বিহার থেকে আগত বহুজন হিতায় বহুজন সুখায় সদ্ধর্ম বাণীর ধারক বাহক গুণোত্তম মহান ভিক্ষু সংঘ। আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি, যিনি ইল চিটাগাং বৌদ্ধ বিহারের সুখে দুঃখে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, তাকে বারবার আমরা আহ্বান জানিয়েছি, তার সহায়তা পেয়েছি, সুবুদ্ধি সুপরামর্শ পেয়েছি, আগামীতেও তার সাহায্য সহযোগিতা অটুট থাকবে। যদিও এখনো আমাদের জন্য স্থায়ী একটা স্থান করে দিতে পারেনি, কিন্তু করে দিতে না পারলেও তার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি নেই। সময় সাপেক্ষ উনি ভূমি দিতে না পারলেও আমরা এত লোক আছি, ওনার বসত বাড়ি হয়তো দখল করতে আমাদের কোনো সমস্যা হবে না। তো সব বিল্ডিং না দিলেও একটা ফ্ল্যাট বাড়ি হলেও যদি দেন, আমরা বৌদ্ধরা তার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী হিসাবে থাকবো। তার জন্য আমি তাকে উষ্ণ অভিনন্দন মৈত্রীময় শুভাশীষ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাগণ, আসলে আপনাদের অতি শ্রদ্ধা অতি আকর্ষণের কারণে আমি জোরপূর্বক আজকের সভাতে এসেছি। কেননা আমার একটা বিহারে আমার শিষ্য থাকে অক্সিজেন, সেখানে কঠিন শিবর দান চলছে। আমি কোন রকমের সম্মতি নিয়ে কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি। তাই আমাদের পরম কল্যাণ মিত্র সুমনালঙ্কার বানতে বলছেন, তুমি অত্যন্ত ভাগ্যবান, তুমি আসার সাথে সাথে কেন জানি না চুম্বকের মতো তোমার মাইকটা তোমার হাতে চলে যায়, আর আমরা এতক্ষণ আসার পরেও আমাদের মাইক আসতে অনেক সময় লেগে যায়। তাই আমি বলি, আবদার সবাইকে করে না, আবদারের মর্যাদা সবাই দিতে জানে না। আবদার করা, আবদারের মর্যাদা দেওয়া, এটাও একটা ধর্ম বলে আমি মনে করতে পারি।
পুণ্যার্থী গায়ক গায়িকাগণ, দশে মিলে করি কাজ, হারি যেতে নাই লাভ। কিন্তু গত কঠিন শিবর দানেও আপনাদেরকে বলেছিলাম, কিন্তু আমরা 10-এ 1 হতে পারছি না, 1 থেকে 10 হতে পারছি না। কিন্তু মিলন মেলায় সমবেত হই, কিন্তু অন্তরের দিক থেকে আমরা এক এবং অভিন্ন হতে পারছি না। বিদায় ইলচাটেগান বৌদ্ধ বিহারটা স্থায়ীভাবে এখনো রূপ পেতে বিলম্ব হচ্ছে। আজকে যদি 5000 লোক থাকেন, তাহলে 1 টাকা 1 টাকা দিলে 5000, 30 দিনে 1 মাস, দিনে যদি 5000 হয়, মাসে 5 ইন্টু 30 কত হলো? পারবেন? লড়ানোর বেলায় ঠিক, দেওয়ানোর বেলায় গন্ডগোল, তাই না? বাদে বুঝছো না? হ্যাঁ, 1 মাসে যদি 30 দিনে 5 দিন গুণ করলে হতে হয়, আর 365 দিনে 5 দিনে গুণ করলে হতে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী কি বা কারা বলেন? হ্যাঁ, পিঁপড়া। মুষলধারে যখন বাড়ি বর্ষিত হয়, খরস্রোত নেমে আসে, সমগ্র পিঁপড়া কি হয়? একজন হয়ে যায়, ফুটবলের মতো জড়ো হয়ে জলের মধ্যে সাঁতারাতে গিয়ে একে অপরকে বাঁচানোর জন্য কি করে? ঘূর্ণায়মান চাকার মতো কিছু উপরে উঠে, কিছু নিচে যায়, আবার নিচের গুলো উপরে উঠে। তাহলে ক্ষুদ্র পিপিলিকার মধ্যে যদি সদায়িত্ব বোধ থাকে, সদায়িত্ব প্রেম থাকে, রক্ষা করার মতো চেতনা থাকে, আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নররূপী নারায়ণ, দুর্লভ মনুষ্য জীবন, কথাই বলি, কাজে আছে না? হ্যাঁ, কথাই না বড় হবে, কাজে বড় হবে। তো কথায় বড় হইবে নাকি কাজে বড় হইবে? কাজে বড় হইলে কাজ করার নকরিব না, কাজ করলে হইলে তোরা তোরা দেওয়ানো করিব না। তো তোরা তোরা দিলে কেন? ক্ষুদ্র ক্ষুদ্র বাড়িবিন্দু সাগরে সৃষ্টি করে। আর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়নি, আর একটা সৃষ্টি করি নগারির কত তোমারা বুকুর ভিতর যে হওয়ার গান গাছ দিও, ইয়ার সাগরের মতো একখানোর দাম খরটা একেবারে 500, কম হইলে 300, 700 হইলে 1000 টাকা, হয় না? হ্যাঁ, তৈরি তোমারা আর যদি এরকম একখান বানাই দিও, হ্যাঁ, দিবে না? আবার বন্ধ হয়ে গেল। তো এই এতলা না বকর বকর করতাম, এতখান দৌড়ি আইতাম, তাহলে একখান দিনে 5000 মাতৃজাতি হয়, তাহলে হতে কেন 5000 ন? তো 5000 যোগ পূরণ 1000 হলাতে হয়, হয় না? এদিনে পার্বত্য চট্টগ্রামত গেলাম, ক্যাম্প বাইন্দে বাঁশর বেড়া, কিছু বাইন্দে কিছু কোড়া। তখনই তারা হলাম যে ক্যামিয়া ক্যাং গরম যায়, তা করে তোমার আর অরিজন দি আমি মাঝে মাঝে স্নান ট্যান করি, কেন জল মুছি, হাতে খুব ভালো লাগে, কারণ একটা দীর্ঘদিন চলে, হয় কিনা? আর কিছু দিলে কালোর ভিতর বাজি থাকে, হ্যাঁ, তখন নাম দিবে, হয়তো আনার অরিজন দিও, তাহলে সাইডে 500 জন দিবা লাগতো। তারা হতে 1 সেট যদি দিই, অন্তত 1000, 1500, 2000 টাকা।
তুই মত বলে কি দিবে কারণ মাই বলে তো বুঝিয়া না হ্যাঁ তাহলে তোমরা শুধু অন্ধ মাই বলে রাতিয়ে বিয়ালে বই নিয়ে বানাই দিবে তো বানা দিয়ে নি বেতন আইলো নিয়ে কমিটিরে দিও কমিটি বাজার বিক্রি করি ইন্দি ইটকি নিব সিমেন্ট নিব বালি কিনিব ও মা কথা বাঁচতে গেল বুঝিব বলি আবার কথা বেশিদের কথা বলি তার মানে আমি কিনতাম একখান ব্যবহার করে একটা 5 বছর যায় 5,000 ব্যবহার করতে তো আর জন্মাইম করি হ্যাঁ যাতে কমিটিতে বেচম বলে হয় হতি যত বুদ্ধি আছে কথা আর কেমন কথা হাক্কা করি বেলা কথা আর টেয়া দিয়ে আর পুণ্য সঞ্চয় করার সুযোগ করে দিল পরের বছর দেখিলাম দেখ কেমন গিয়ে ওই কেমন গিয়ে সুযোগ আছে নাকি নাই কিন্তু দূরদৃষ্টিতে চিন্তা করাম বলুন আজ ইয়াটা হতে কেন দেখছে টিস্যু ব্যবহার অজ্ঞ ব্যাগটার দাম 40 থেকে 50 টাকা আজ ইয়া এই 200-300 টিস্যু ব্যবহার নদী নেই 1 কেজি সোলানির 1 কেজি সোলার দাম কতটা হয় না 40 টাকা না নহলে 30 টাকা আমার সরকার আছে 30 টাকা না নেব তোরে 2 টিস্যু ব্যবহার দিলে 2 কেজি করে আনি থেকে তোরে আছে 200 টিস্যু ব্যবহার 100 যখন 200 কেজি চলে উপফান করতে না হয় হ্যাঁ একে তোমার আর মরার লাগবো নাকি আর মরার লাগবে প্রত্যেক সংবাদ আর দেখতো আর ফোন দিয়ে মুচ্ছু এই যারা খিচুড়ি দান করলে কি পুণ্য হয় ইয়া নারাসন যেন করি ও আমার তো না কোনো ভুল হয়নি কারণ এই কষ্ট যদি বলছে কেন কষ্ট গার্মেন্টস সব বেয়ানতে ঢুকিলে রাইতের ঘটায় বাইরন করে কি মজা একদিন ছুটি হারাইলে আবার খেয়ে নদের মা বলে না হবাই কেন একটি আয়ু সঞ্চয় করছি অডিয়েন্সি করে দিতে আসছি যদি আজ এই নদী এই শৈল কিনে দিতে অবস্থা চলে তো এইটি ওর ফান্ড যাইতো কিনা হোক ভবিষ্যতে এটি আর কি ইট বালু কিনে যাইতো নাকি না যাইতো তাই বলে আমি নৈত্যম করতাম না সামগ্রিক জানতীয় নৈত্য একটাই শূন্যই বেলা দিবা দে কিনা হোক একদিন একটা কেমন কেন করছি ওর বাবা অসুস্থ তো জিয়াদ কর্ম করে বানতে তো জিয়াদ কর্ম করছি হয়তো আজে বাজে গাছ মশারি সুজানি নদী দিয়া প্রত্যেকটা খেয়া দান করবে এনারা ইতি হত্যা অন্তত 20,000 টাকা দিন আয় বললাম যে একখান টাইলস করি 2 খাটন 3 খাটন 4 খাটন 5 খাটন এই 30,000 টাকা টাইলস কেন শুধু একটা নষ্ট পরিষ্কার দিবে তাহলে অষ্ট পরিষ্কার দানে দেখবো আর টাইলস দেওয়ানোর কারণে ইতার মন্দিরই আনার ভিতর কিছু সিমেন্ট সাদা সিমেন্ট টাইলস লাগাই দিই এখন মন্দিরই যেতে শক করে উপাসী করে হতে বানতে আর আগর দুর্বল মন্দির নাই এখন টাইলস বিছিয়ে দিয়ে তো কেন এইবার হলি জীবনে গেয়ে দিই ওই একখানা বুড়ো বানতে আসতে একখানা অসুবিধা হয় তাই যে ওই টাইলস দেওয়ানোর প্রতি এবার হতে প্রাতিষ্ঠানিক দান এবার যাতে দিয়ে এই বছর দিয়ে দেবো ফ্রিজ ওই পানি টানি রাই বেলায় খানা দানা রাই বেলায় একখান হচ্ছে আনুষ্ঠানিক দান আর একখান হচ্ছে প্রাতিষ্ঠানিক দান বুঝতে পারছি না তাহলে এই যে এইভাবে যদি প্রত্যেকে দাও কেন আজিও মন্দ কি একখান 40 টাকা নলে 50 টাকা একখান টাইলস 1 ফুট তাই না বলে আছে যে একটা মানুষ এই টিস্যু ব্যবহার নাই এই যদি টাইলস দান করতে টাইলস যতদিন খাইব ততদিন তোমার ভুল হইব কিনা বুঝতে পারছি না দিবে না মাথা লাগলো না হ্যাঁ এই যে থাইল্যান্ডে যে বড় বানতে গিয়ে আরো অনেক বানতে গিয়ে বাংলাদেশে গিয়ে শ্রীলঙ্কা গিয়ে সব মন্দির একই ডিজাইন তোরে সব মন্দির একই ডিজাইন কেন ওই সব স্থানের মানুষ এখন ধরি না গরিব মানুষ নাই কিন্তু তারা মন্দির একই ডিজাইন কেন ওই তার মানে ওই মন্ত্রী বনবিয়া ওই কি বই আর হোসেন দরকার আছে না
খাওয়া হয় 3-4 গান যেতে না হয় এখন তোমারা পুরো দইলে এড়ে দাও ইয়ে নেব কিনা হোক ইয়ে নইলে ওই মারমল আটকান করতে ইয়ে তো ইয়ে না জানে একে ডিজাইন নিয়ে ইয়ে না একে ডিজাইন নিব ওই না একে ডিজাইন নিব কিনা হোক তাহলে এখন গরিবের কথা নাকি মনের কথা গরিবের কথা নাকি মনের কথা কারণ মন যদি উন্নত নয় মন যদি উদার নয় মন যদি সহজ সরল নয় তাহলে একে অপরের সহায়ক অন্য পারিবে আর একে অপরের পরিপূরক অন্য পারিবে তাহলে হারণে আয় গরিব হইলে আর মন্দির দুর্বল ওই তারা দমি বিজয় পিতারার মন্দির সবল তো এরা বুদ্ধ হয়ে যায় না ওই ইয়ানো সবল করিবে ইয়ানো দুর্বল করিবে ইয়ানো বুদ্ধর কর ইয়ানো বুদ্ধর করাই কিনা হওয়া বাদিও হ্যাঁ তাহলে বুদ্ধ হয়ে দেখি সমদৃষ্টি সমচেতনা সমবন্টন সমভোগ ভগবান দোষ দুষ্ট হই না সিয়ানা বুদ্ধ হই না চালাকি হই না বহুত তো বেশি জামাই বেশি হাইব নাকি জামাই তো বহু বেশি হাইব ওর ইয়ে বেশি হাইব নাকি বহু হম খাইব সমবন্টন দেখতো এই যে অশান্তি নেই ওই না অশান্তি আছে না ভুল বুঝে বুঝে আছে না কেউ তারপর মারিব না ওর ইয়ে বহুর মারিবে শুধু বাস না সেদিন আর হাসে খুব বসে গেছি পদে বানতে আর ওর বড় টেকনিক টিকতে প্রত্যেকদিন খাইতেও গাড়ের ম্যাডার ঘুম যাইতেও গাড়ের ম্যাডার অনমিকা যাইতেও মানে এত শান্তি করে হ্যাঁ কিছুই পছন্দ না করে কেন করতে হবে কাঁ কদে আর কাছে ফাটাই দিবি তাইছি কাঁ কদে আমার সেই কেন আছো তাই যে কথা বাইক নয় কি ব্যাপার মন গলা খাইও না হ্যাঁ অত মনোরোগে তো দেরি তখন আমাকে হাসি তোমার অবস্থা তো ভালো না লাগে আর কদিন বাঁচি দেয় তো তোমার আমি একটা কথা বলি শুনিবে না তোদের বানতে এনে অনেকক্ষণ খাইজ কিনে হ্যাঁ এখন কোনো কঠিন হইব না কঠিন কিছু তুমি আজকে কোন টানি এটা মন্দিরে প্রার্থনা টার্থনা করো একখানা মন্দির টন্দির জাগ দিবে তারপরে একখানা ভাবনা করিবে তো ভাবনা করিনি যাইবে সব আমরা আবার দেখা করিবে তো ইয়ন টিয়ন করে দেখা করছি তাহলে তো আমাসি তোমার একখান কথা বলছি আজকে তুমি যে তার কাছে আইসু মুখ ঘরত যায় যে বলল কিছু কোনো কথা না খুঁজিয়া চাই তোমার একটা মদিন বাক্তান দেয় না হ্যাঁ তার আয় বউ শিখাই দিয়ে দিই তোমার ওরে তুই মন্দির তুমি জড়ানোর পর তুই একবার গরম গরম কিছু ভাত ততর হারে দি খাবার ধরি বাড়ি পানি টানি লই এবার টেবিলের ভিতরে এবার তুই করে দিবে তো হয়তো আমার তুমি এতক্ষণে কেমন তো নাই শু হ্যাঁ তোমার খানা রেডি আছে আর এই সুযোগে বিছানা একটা জারি টারি একবারে পুরা পুরা নজরে মান আর কি মশারি বেটি ক্যাপ করে দিই কেন সুন্দর করে বিছিয়ে দিই এখন ওর ও হঠাৎ হতে মানা করতে দিই পরীক্ষা করতাম হয়তো আনলে আমাদের খালি গিয়ে আইলে কিন্তু মুশকিল আছে কিন্তু আর হঠাৎই ঘুরলো দিলি যায়নি একবারে হাত মুখ ধুই ওই বিছানা দিয়ে ঘরে দিয়ে তো বউ হব দে আমা বাক্তর তুইয়ের ইয়ে এখানে খাওয়া না সাইডে একবারে এই গরম গরম বাতাস সোজা একবারে খাই মুখে মুখো হচ্ছে খাওয়ানোর পর সোজা বাথরুমত যাই একবারে মুখ ফুক দুই একবারে সুন্দর গাছের হাঁড়ি ধরলে হয়তো বিছানাতে ফুটি যাবে বুঝে কেন তুই আর বউরও কইবাতে হ্যাঁ অবৌ আমি খাই কোনো অসুবিধা নাই কেন আজ বিশ্রাম করি হ্যাঁ আজ হঠাৎ করে সময় নেই হ্যাঁ ট্যাং করি সাইডে ফোটাই দিয়ে তোর বেয়ানো উঠি এবার যাতে কটকট ফুরাইব বুদ্ধ বন্দনা টন্দনা করিব তুই একখানা ভাজা করি ছোটা ভিড়ে হাঁস ফিরে বানাই একখান থাল দি গরম গরম একবার বড় হাফ হ্যাঁ এবার কিন্তু ছাঁ দিবে তারপরে ট্যাং পয়সা কিন্তু উড়িয়ে খাই দেয় মুখ তুলি যাতে মুক্ত তুলি আসছে বন্দনা করিলে আবার কানা রেডি তখন বউ হয়তো আমা আমি একখানা নাকেরই নইলে স্কুলের দিকান যায় অনেক গরগান সাইন হ্যাঁ তিন দিয়ে আই মাত্র কত সাইয়ে নাকের স্কুলে দিয়েছি বউ আই মাত্র রান্নাঘরের ঢুকে দৌড়ও রান্না তৈরি করছি আর ওর হঠাৎ সময় ঘটাই হ্যাঁ
তো যে তিন দিয়ে ওই সারা বারাটা একটা বাজছি আবার সুন্দর করে হানা দানা দিই তো বিয়েলে হয়তো আমা তুমি কেমন না দেবে না হ্যাঁ হয়তো খালি গেলাম আচ্ছা চাই না যে দেখতে নিয়ে হ্যাঁ কারণ হলো অব তুমি একটা হাং করিবে 20-300 টাকা ওই ব্যাগের ভিতর ঢুকে দিবে আমার তুমি মন্দিরে গেলে বাকিটা তো লোকে নিবে না কেন দক্ষিণে দিবে না হ্যাঁ তুই সাইডে ঘুরবে এই ব্যাগের দিবি 1 সপ্তাহ চলানোর পর এই ঘরের ভিতর তার ওরি আর ওরি নেই হ্যাঁ ওরি মানে কি হ্যাঁ মা ওই দেখো না মা ওই বোমারে মা ডাকে ওরি হতো মা কেন আসো এইভাবে চলতে চলতে ও একদিন হতে মা তুমি আর মারে কি দাবাই দিও কি দাবাই দিও অর্থাৎ কি ওষুধ দিও আর মা তো আলে গন্ডল নগরে আর নাতে কুয়াশা লাগে গন্ডল নগরে আগে বাজে হাতে কোনো দাবাই নাই মারে হইলাম দে তুমি আজকে যে বাক্য সংযত করিবে বুদ্ধবাণী কাছে জেনিবা যারা বাক্য সংযত করে তারারে কি হয় অসাই এনে ধর্ম কথাও নদে না ওই টিস্যু পেপার লই যাইনি হয় না এবার সাধু মা সাধু বাবা ওই না